এশিয়ার পরাশক্তিতে পরিণত হতে চলেছে বাংলাদেশ ফুটবল টিম। আগামীতে বাংলাদেশকে দেখা যাবে এশিয়ান কাপ ও বিশ্বকাপের মঞ্চে। অনেকের কাছে এটি মনে হতে পারে অবাস্তব, কিন্তু এটিই বাস্তব। আগামীতে দেশের ফুটবলে এমনটাই হতে চলেছে। প্রিয় দর্শক, উত্তেজিত না হয়ে পুরো ভিডিওটি দেখুন, তাহলেই বুঝতে পারবেন কিভাবে বাংলাদেশ এশিয়ান কাপ এবং বিশ্বকাপে খেলবে। বাংলাদেশ ফুটবল দল এশিয়ান কাপ এবং বিশ্বকাপে খেলবে এমন স্বপ্ন দেখেন বাংলাদেশের কোটি ফুটবল ফ্যান, কিন্তু এতদিন সেই স্বপ্ন বাস্তবায়নে কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। তবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই পরিবর্তনের বাতাস বইতে শুরু করে দিয়েছে দেশের ফুটবলেও। যেমন আপনি বলতে পারেন বাংলাদেশ দলে হামজার অন্তর্ভুক্তি। শুধু হামজা নয়, ইতালির ফুটবলার ফাহামিদুল ইসলামকেও দেখা যাবে এখন লাল সবুজ জার্সি গায়ে। বিদেশি এসব খেলোয়াড়ের সাথে যদি দেশীয় খেলোয়াড়কে ঠিকঠাক কম্বিনেশন করা যায়, তাহলে তো বলাই যায় যে বাংলাদেশ এশিয়ান কাপ এবং বিশ্বকাপে খেলবে। 2026 বিশ্বকাপ খেলা অনেকটা অনিশ্চিত বাংলাদেশের, যদিও হামজা চৌধুরী বাংলাদেশে আসায় 26 বিশ্বকাপে খেলার সম্ভাবনা দেখছেন অনেকে। বাংলাদেশকে বিশ্বকাপে খেলতে হলে এশিয়ার র্যাঙ্কিং এর শীর্ষ 7 নম্বরের ভিতর থাকতে হবে। যদি বাংলাদেশ এশিয়ার ভিতর টপ 7 এর ভিতর আসতে পারে, তাহলে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করবে বাংলাদেশ। হয়তো আপনারা মনে করছেন এটা বাংলাদেশের পক্ষে সম্ভব না, এমনটা ভাবাই স্বাভাবিক। তবে বাংলাদেশের ফুটবলে যে পরিবর্তনের বাতাস বইতে শুরু করে দিয়েছে, তাতে করে আশায় বুক বাঁধতেই পারে সবাই। বাংলাদেশ জাতীয় ফুটবল দল ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। আগামী 25শে মার্চ ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই লক্ষ্য সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন শুরু করে দিয়েছে দল। 3 ধাপে প্রস্তুতি গ্রহণ করবে বাংলাদেশ দল। প্রথম ধাপে ঢাকায় অনুশীলন চলবে, এরপর সৌদি আরবে নিবিড় প্রশিক্ষণের জন্য যাবে কাবরেরা দল। শেষ ধাপে 17 মার্চ দল ফিরে শিলংয়ে গিয়ে প্রস্তুতি সম্পন্ন করবে। ভারতের বিপক্ষে এই ম্যাচের পরে অনেকটা নিশ্চিত হবে যে ফিউচারে কেমন হবে বাংলাদেশ। তবে হামজা বাংলাদেশে আসায় লাল সবুজের ভালো করার সম্ভাবনা অনেক। প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটি ছেড়ে ইংলিশ লিগের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে গেলেও তার পারফরমেন্স চোখে পড়ার মতো। নিয়মিত শেফিল্ডের হয়ে ম্যাচ শুরু করছেন, কোচের আস্থার প্রতিদানও দিচ্ছেন তিনি। ইংলিশ চ্যাম্পিয়নশিপের দুর্দান্ত ছন্দে থাকা শেফিল্ড বর্তমানে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। সব ঠিক থাকলে আগামী মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ফেরার ভালো সুযোগ রয়েছে তাদের। সেক্ষেত্রে হামজার সঙ্গে চুক্তি স্থায়ী করার পরিকল্পনা করছে ক্লাবটি। এএফসি এশিয়ান কাপ বাছাই ভারতের বিপক্ষে দেশের হয়ে মাঠে নামবে 27 বছর বয়সী এই ফুটবলার। ভারতের মতো এত শক্তিশালী একটা দলের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক নিঃসন্দেহে হামজার জন্য বেশ চ্যালেঞ্জিং। দক্ষিণ এশিয়ার সবচেয়ে দামি এই ফুটবলের খেলা দেখতে মুখিয়ে আছে পুরো দক্ষিণ এশিয়ার ফুটবল সমর্থকরা। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, বাংলাদেশ কি এশিয়ার পরাশক্তি হতে পারবে? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।